সকাল কটা বাজে? ও ঠিক আছে। কি হলো গিন্নি? আরে কি হলো? আরে গিন্নি, আরে গিন্নি, এক কাপ চা হবে নাকি? আরে কি হলো? ও বাবা, হাঁপাই গেছি। আরে তোমাকে কখনো যাচ্ছি আমি? আরে তুমি ভ্যাক্কর ভ্যাক্কর করছো কেন বলো তো, চিল্লাচ্ছ কেন? বাবা দেখছো তো আমি কেমন হেলদি হয়ে যাচ্ছি, একটুখানি বয়সটাকে ধরে রাখার চেষ্টা করছি, একটু রোগা হবো যাতে দেখতে সুন্দর চাঙ্গা লাগে। দেখেছো ওই যে পাশে ওই যে অর্পিতাকে কি সুন্দর লাগে। ও দেখি কি সকালবেলা দেখি ছাদের উপর জগিং করে, আমি তো আর ছাদে যেতে পারি না, লোকে যদি হাসাহাসি করে। বাবা তাই এই ঘরটাতেই হাঁপিয়ে গেছি। তুমি অর্পিতার সঙ্গে তোমার তুলনা করছো? ওর বয়স কত, তোমার বয়স কত সেটা দেখেছো? বয়সটা দেখেছো? ওর কটা 23 বছর বয়স, তোমার কটা 45 বছর বয়স। তুমি ওর সাথে ওর তুলনা করছো? সেই জন্যই তো 45 বছর বয়স বলেই তো ওর মতন বয়সের ফিগারটা ধরে রাখতে চাই, বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা চা করে দাও, চা খাও। কখনো যাচ্ছি তোমাকে আমি? কখন একটু রোমান্টিক থাও না, সত্যি কথা। সারা জীবন শুধু তোমার দোকান, হিসাব, মালের হিসাব, দোকান, সারা জীবন। মানে এই বউটা কি চায়? এখন তো 45 বছর, যখন 22 বছর বয়স হয়ে গেছিল তোমার ঘরে এসেছি, তখনও আমি তোমার সাথে রোম্যান্স করতে পারিনি, আর এখন তো নাই। জীবনটাই তোমার, আমার মা বাবা যে তোমাকে কি রেখে দিয়েছিল কি জানি, জীবনটাই আমার শেষ হয়ে গেল। জীবনে কোনো এটা রোম্যান্স করতে পারলাম না। আরে গিন্নি, গিন্নি, এই তো আরে কি হলো? চা ফোন এসছে, আমাকে ফোন করে। আরে তোমার চাটা বানিয়ে নেব তারপর তো ধরো। ওই ফোন এসছে তোমার? মেয়ে শিখিয়ে দিয়েছিল। আরে সবুজটা দেবো। সবুজটা দেবো? সবুজটা ও হচ্ছে না তো, দেখো না। আরে উপরে টানো না, উপরে টানো। ওই উপরে টানো। তুমি তো বলো সবুজটা টেপো। সবুজটা টেপো, টানবা না? না টানলে কি ওঠে ফোন? এই যে টানতে হবে তা আমি জানি নাকি? তুমি তো টেপ তোকে সব এরকম টিপে টিপেই যাচ্ছে। টিপতে হবে নাকি? হ্যাঁ মা বল। হ্যাঁ ভালো আছি। এই তো তোর বাবাও ভালো আছে। তোরা কেমন আছিস? ও তোরা আসছিস 2 মাসের জন্য? আয় আয় আয়, খুব ভালো হবে। হ্যাঁ তুই তো 1 বছর আসিস না মা, আয়, অনেকদিন দেখিও না তোকে। এই নে বাবার সাথে কথা বল, বাবা কি বলছে দেখ। রমা কবে আসবি? আয় আয় মা, তোকে অনেকদিন দেখি না, আয় মা। 2 মাস থাকবি? 2 মাস হচ্ছে, আয় না, তারপর দেখতে আয়। তো মার সঙ্গে কথা বল। আচ্ছা ঠিক আছে তাহলে আয়। হ্যাঁ জামাই বাবাজিকে নিয়ে সাবধানে আসো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখলাম। হ্যাঁ ও তোর বাবা ওই চা খাচ্ছে, আর কি বলিস না, আর গরমের মধ্যে 14 বার চা খাবে, বলি তা শোনে না। ঠিক আছে রাখলাম। হ্যাঁ শুধু আমার নালিশ করার জন্য ব্যস্ত হয়ে যায়। লালটা নিচে টানো লালটা। ও মেয়ে কেটে দিয়েছে, নিয়ে যাও। তা করবো না, তা করবো কি? আমার নালিশ করতেই থাকবে একদম। ও মেয়ে আসবে তো, বাজার ঘাট সব করে আনতে হবে। চিন্তা করতে হবে না, আমি জানি। উফ বাবা, কি গো শোনো না, আজকে একটু পার্লারে গেছিলাম, ওই দেখলো না আমাকে একটু কেমন লাগছে। ওই যে অর্পিতা না রোজ ওই পার্লারে যায়, আমি না রোজ প্রায় দেখি এরম করে। তারপরে ওই পার্লারে ঢুকে গিয়ে জিজ্ঞেস করেছি, আমার পাশের বাড়ির ওই অর্পিতা কি করে গো? বলে ওই যে মুখ ফেসি গোল্ড না কি বলে, তাই করে, 2000 টাকা। তখন আমি বলছি তাহলে আমাকে একটু করে দাও। তা বলেছে মাসে 2 বার করে করতে। তা করেছি, দেখো মুখে একটু জেল্লা লাগছে না? তুমি ওই অর্পিতার সঙ্গে পাল্লা দিচ্ছ? ওর বয়স কত আর তোমার বয়স কত? ওটা 23 বছর বয়স, আর তোমার 45 বছর বয়স। আরে ওই জন্যই তো, ওর 23 বছর বয়সে যে গ্ল্যামার হবে, আমার 45 বছরে আমি সেই গ্ল্যামার বানাবো। তাহলে লোকে তো বলবে। মাত্র আমার হিসাব করতে দাও। শোনো না, তাহলে আমাকে সুন্দর লাগছে আজকে তাহলে একটু যত পুরো বয়সে যত যত তুই ছাড়ো, হিসাব করতে, আমার হিসাব করতে দাও। যখনই কিছু বলি তোমার খালি হিসাব, জানো তো আমি কি চাই তুমি কি বোঝো না নাকি? হ্যাঁ
আমার চাওয়াটাই তুমি বুঝতে পারো না। এখন বুড়ো বয়সে অনেক কিছু চাচ্ছ, এখন বুড়ো বয়সে যাও যাও এইসব। আরে যখন আমার 22 বছর ছিল তোমার কাছে এসেছিলাম তখনও তো তুমি আমাকে সেইভাবে ঠিকঠাক কিছু দাওনি, এখনো তাই সেই জিনিসটা তো রয়ে গেছে নাকি? বাদ দাও, রমা আসছে, আমিও বাদ দাও, ওইসব বাদ দাও, ওইসব রোমান্টিক বাদ দাও এখন। সত্যি বাবা, মানুষ বলে বুড়ো বয়সে একটুখানি পাকা লঙ্কায় ঝাল হয়। আমার যত দিন বয়স হচ্ছে তত আমার সবকিছু যেন বেড়ে বেড়ে যাচ্ছে, আর তোমার কিচ্ছু হচ্ছে না। তোমার জীবনটা আমার কাছে তুমি কেন এসেছিলে বলো তো? আমি ওইসব বাদ দাও, এক কাপ চা নিয়ে আসো, যাও এক কাপ চা নিয়ে আসো। তুমি বোঝো না আমার কি চাই। আমি হিসাব ভুলে গেল, হিসাব ভুলে টাকা পয়সা সব লস হয়ে যাবে কিন্তু আমার। অনেক রাত হয়ে গেছে, একটু ওয়াশরুমে গেছিলাম। চেষ্টা করি যৌবনটাকে ধরে রাখার, যদি কেউ তো বলেও না কিছু। ও বাবা, কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? ছবি তো নেই, একটা ফুলের ছবি দেওয়া, কিন্তু নাম ছেলেদের নামই রয়েছে। যাই হোক, একসেপ্ট তো করে নিলাম, ব্যাস। যাই, বরটা মনে হয় শুয়ে পড়েছে বুড়োর কাছে। কি গো, ঘুমিয়ে পড়লে? হ্যাঁ, কি গো? আরে কি হলো? তুমি বোঝো না? আরে অনেক রাত হয়ে গেছে, তুমি শোন না, অনেক রাত হয়ে গেছে, শোন তো। বুড়ো বেটার কোনো রস কস নেই, বুড়ো বেটার পাল্লায় পরে আমার জীবনটাই শেষ হয়ে গেল। যতবার কাছে যাই বলে কি কাজ আছে, লেখা আছে, ওই আছে, এখন বলে রাত হয়ে গেছে। যাও বাবা, সে তো একটা SMS করেছে। কি SMS করেছে? হাই, হ্যালো, কেমন আছেন? ও বাবা, ভালো আছি, আপনি কেমন আছেন? ও, তারপরে কি লিখলো এটা? কোথায় বাড়ি? হাওড়া। আপনার বাড়ি কোথায়? বন্ধু করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নাম্বারটা কি দেব? হ্যাঁ হ্যাঁ, বুড়োর তো কোনো রসকস নেই, ঘুমিয়েও পড়েছে, গল্প তো করা যাবে। ঠিক আছে, গুড নাইট, অনেক রাত হলো, কাল কথা হবে, বাই। বাই বাবা। খোলা আছে দরজা। কে এলো? মা। আরে রমা মা, ভালো আছিস? তুমি ভালো আছো? কতদিন পরে তোকে দেখলাম, আমার কথা মনে পড়লো। কি করবো মা, তোমার জামাই চাকরিটাই তো বাইরে, এই জন্য তো আসতে পারি না। বাবা কোথায়? বাবা বাজারে গেছে। জামাই ভালো আছে? আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বসো বসো, আমি একটুখানি শরবত নিয়ে আসি, বসো। রমা, বলছি টোটোতে যে ব্যাগগুলো আছে আমাদের, আমি টোটোওয়ালাকে বলছি। আচ্ছা আমি বলছি ঘরে তুলতে, তুমি বসো, আমি তুলে নিচ্ছি ব্যাগগুলো। ঠিক আছে, আমি একটু শরবত নিয়ে আসি জামাইয়ের জন্য। জামাই, এই না শরবত। জামাই, আমিও না রোজ জগিং করি, জানো তো, আমিও করি। জয়েন করা খুব ভালো, মা আপনি এখানে রাখুন না, আমি সেটা করছি। আচ্ছা ঠিক আছে। মা হচ্ছে না তো আপনার? তাহলে কিরকম? আমি তো এরকমই, ওই পাশের বাড়ির অর্পিতা না করে তো, ওটা দেখে এসছি, ওই এই তো এরকম। প্রথমে এরকম করে, হচ্ছে না মা, হচ্ছে না। কোমরটা এরকম মা, এরকম এই যে কোমরটা এরকম করে, মা হচ্ছে না তো। এরকম হ্যাঁ করুন এবার, একদম বেঁকে দিয়েছে, এই যে বেঁকে এইভাবে করুন।
ঠিক আছে। এই, এই। উফ, মা হচ্ছে না আপনার। একটু ভালো করে এমনি করো। এই যে এরকম হ্যাঁ মা, মা ওটা নাচ হচ্ছে মা, হচ্ছে না আপনার। তাহলে কিরকম? আমি তো দেখেছি অর্পিতাকে করতে এরকম করতে। আরে ও অল্প বয়সের মেয়ে মা। হাতটাই করুন। এই যে হ্যাঁ কেমন? হ্যাঁ মা, এই যে হ্যাঁ এরকম করবেন। কি হলো, তোমাদের জগিং হলো? আর একটুখানি বাকি, দাঁড়াও। চলে আসো, তোমাদের জন্য চা করা হয়েছে। চলো চল চল, চা করতে। মেয়ে চা করেছে। বাবা মা, বলছি আমি একটু মাকে নিয়ে শপিং এ যাচ্ছি। মাকে কি বলেছিস? দেখেছিস দেখেছিস, যখনই তুই আমাকে এই জামা কাপড়গুলো পরাচ্ছিস আমি বললাম, বারণ করলাম, পরাস না, তোর বাবা সহ্য হয় না আমার একটা কিছু দেখে। ও বাবা, আরে মা পড়ুক না, কি আছে, মাকে খারাপ কি লাগছে? মাকে তো সুন্দরই তোর লাগছে। মায়ের বয়স না, এটা মানায়? হ্যাঁ দেখেছিস, মানায়। আরে বাবা তুমি কোথায় আছো বলো তো? এখন বয়স দেখে না, এখন বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু মানুষের পড়ে। নিজেও যেমন ঘর কুদো বুড়ো বেটা হয়ে বসে রয়েছে, সেরকম বউটারাও ওরকম বুড়ো বিটি সাজিয়ে রাখবে। যত আমি একটুখানি বয়সটাকে কম করার চেষ্টা করি, একটু জগিং করিয়ে, একটু পার্লারে গিয়ে, তত ওরকম আমাকে বলবে কেন কমে এগুলো করো। শোনো না, তুমি বয়স যাবা। তোমার বয়স 45 বছর বয়সে, যতই হোক। তোমার বারবার তো মনে করে দিতে হবে না আমার আচ্ছা, বয়স তোমাদের কত, সামনে বয়স এটা কত। বন্ধ, চল। ও বাবা আমি আসছি, মা তুমি একটু শপিং করে আসি। বাবা, হ্যাঁ বলছি বাবা, মা আর রমা তো কখন বাজারে গেছে, এখনো আসছে না, ব্যাপার কি? এই যে তোমার শাশুড়ি গেছে না, এখন দাঁড়াও, অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সব কিছু কিনবে, দাঁড়াও, অনেক টাইম আগে কিনবে, তারপর আসবে, এর আগে আসবে না। শোনো তুমি বসো, আমি বাজে, আমি একটু দোকান থেকে আসি একটু, ঠিক আছে বাবা। হুম। কত কেনাকাটা করবে? উফ বাবা, কি করো। মার্কেটিং হলো তোমাদের? হ্যাঁ গো, অনেক কিছু কিনেছি। বলছি আমি ব্যাগগুলো রেখে দিই গাড়ি দিয়ে, আর তোমার জন্য শরবত নিয়ে আসি। মা শরবত নিয়ে এসো। বাবা, উফ, জামাই কিছু খেয়েছো? হ্যাঁ মা খেয়েছে। মা কি কেনাকাটা করবেন আপনারা? ও আর বলবে না, ওই রমা আমাকে বলে, মা তুমি কেনো এগুলো, কেনো, তোমাকে খুব সুন্দর লাগবে। দুটো জিন্সের প্যান্ট কিনেছি, আর ওই টপ, ছোট টপ আর লং মিডি। আমার খুব শখ জামাই, জানো তো, ওই পাশের বাড়ির ওই মেয়েটা পরে, আমার খুব ভালো লাগে পড়তে, কিন্তু তোমার বাবা পছন্দ করে না তো। ও তো আবার কি সেকেন্ডের লোক না, বয়স হয়ে গেছে, ও আমাকে পড়তেই দেয় না। আমার শুধু বলে কি, তোমার বয়স হয়ে গেছে। আমি আজকে মেয়ের পাল্লায় পড়ে সব কিনে নিয়ে এসেছি খুব ভালো করেছেন মা, আপনাকে না খুব সুন্দর লাগে। আপনি তো এমনি খুব সুন্দর দেখতে মা, আর লঙ্কানে তো আরো সুন্দর দেখতে ছিলেন। আমার জামাই বলেছে আমি সুন্দর। ভালোই লাগে মা আপনাকে পড়বে, সত্যি ভালো লাগে মা। ঠিক আছে মা, আপনি বসেন, আমি দেখি রমা কোথায় কি করছে। ঠিক আছে, আমাকে একটু তাড়াতাড়ি দিতে বলো। হ্যাঁ, উফ, গ্লুকন্ডিটা। শাশুড়ি আমার কত স্মার্ট। রমা, কি হচ্ছে কি বলো তো? তোমাকে না কতদিন বলো তো কাছে পাইনি। সবই ঠিক আছে, ও তো সবসময় তোমার না একটাই কথা, তোমাকে কাছে পাই না। উফ, পাশে বাবা মা রয়েছে বলো তো। তাতে কি আছে, বাবা মা আছে, জানে মেয়ে জামাই। চলো আমার শুভ, চলো তা পরে গুছাবো, চলো। বলছে বাবা আমি দেখা করব না, যদি আমার থেকে কম বয়স হয় তাহলে তো আমার এই 45 বছর বয়স দেখে ফেলবে, তাহলে আর কথা হবে না, বলে দি না, দেখা করতে পারবো না, আমার প্রবলেম আছে। দেখি কি রিপ্লাই আসে, কি লিখেছে। ও, দেখা না করি, ফোনে কথা তো বলতে পারি। অবশ্যই ফোনে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যালো শাশুড়ি মা, তুমি?
আরে কোথায় যাচ্ছেন? এতদিন ধরে এই অনলাইনে আমি তোমার সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ শাশুড়ি মা। মা অজান্তে এতগুলো কথা বলে ফেলেছি। আসলে প্রোফাইলে তো তোমার ছবি দেওয়া নেই, ফুলের ছবি দিয়ে রেখেছো, বুঝতে পারিনি। সরি জামাই, সরি। শাশুড়ি মা শোনেন না, আমি তো অজান্তে আপনার সাথে কথা বলি। বুঝে দেখেন, আপনি যা চান আপনি তা পান না, আর আমি যা চাই আমার বউ না সবসময় স্মার্টই না গেও ভাবেন, সবসময় আমাকে দূরে সরিয়ে দেয় শাশুড়ি মা। তা আমাদের এতে শাশুড়ি মা কিছু অসুবিধা নেই না শাশুড়ি মা। আর কোনো আপনি অসুবিধা কত নেই। স্মার্ট শাশুড়ি মা। মা, হ্যাঁ আমি তো বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, বুঝেছো? আচ্ছা ওর আসতে না দেরি হবে, বুঝেছো? সেই মুখার্জি ডাক্তারের কাছে যাচ্ছি। আচ্ছা 2 ঘন্টা হয়ে যাবে। তুমি তোমার জামা খেতে দিয়ে দিও, বুঝেছো? ও একটু তাড়াতাড়ি খায়। চলো বাবা, আসছি মা। হুম। শাশুড়ি মা বসো। ওরা বাড়িতে নেই। সত্যি বাড়িতে নিও না চলে। কি আনন্দ আজকে আমাদের। ওরা তো বলছি তুমি কি 2 মাস বাদে চলে যাবে? চলে যাবো তো। আগে তো শোনো না, বছরে তো একবার আসতাম, হুম। এখন বছরে 3 বার আসবো আমি। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি? সত্যি 3 বার আসবো। খুব ভালো হয়েছে। রমা তুই যেটা ভাবছিস কিছু না সেটা। রমা বিশ্বাস কর মা। আমি ফোনটা ফেলে রেখে গেছিলাম, ফোনটা নিতে এসেছি। আর হয়তো ফোনটা নিতে এসে আমি অনেক কিছুই দেখে ফেললাম। আমি যেটা ভাবছি, ছি মা ছি, আমার লজ্জা করছে। ভাবছিস সেটা না রে মা, বিশ্বাস কর। তুই যেটা ভাবছিস সেটা না। আমি ঠিকই ভাবছি। আর কি বলছিলে বছরে 3 বার আসবে? এর আগে যখন আমি বলেছি চলো তো আমাকে একটু বাবার কাছে নিয়ে, আরে আমার চাকরির জন্য আমি যেতে পারি না, তখন তো বছরে এসে মাত্র 2 মাস থেকে চলে যাও। কই তখন তো আমাকে একবারও বলনি যে তোমাকে আমি নিয়ে যাবো। আর এখন মায়ের জন্য তুমি 3 বার আসছো, আর আমার নিজের চোখে দেখে আমি কি মিথ্যা কথা বলবো? আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো ভাবতে পারতাম। আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। সব থেকে বড় কথা কি জানো তো মা, ও মাটাও কেন বলছি, আজ বলতে আমি বাধ্য হলাম। আমার যদি নিজের মা হতে না তুমি, তাহলে এই কাজটা তুমি করতে পারতে না। তুমি তো আমাকে গর্ভেই ধরোনি, তার জন্য হয়তো এমন কাজটা করতে পারলে। তোমার জামাইয়ের সঙ্গে এরকম সম্পর্ক করলে তোমরা। ছি, সৎমা না সৎমাই হয়, বুঝেছো? আর একদিকে সত্যি তোমার একটু ভাবা উচিত, তুমি যখন বিয়ে করে বাবার সঙ্গে এসছো না, তুমি তো কখনো মা হতে পারবে না, ডাক্তার তো বারণই করে দিয়েছে। কিন্তু তুমি আমাকে ভালোবাসার কোনো অভাবটাও বুঝতে দাওনি। কিন্তু আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না আজকে যেটা করেছো। একদিকে লোকে না ঠিকই বলে সৎমাই হয়। তুমি যদি আমার নিজের মা হতে না, এই জিনিসটা কখনোই করতে পারতে না। আর চিন্তা করো না, আমি বাবাকে ডাক্তার দেখি না, আমি আমার ঠাম্মার কাছে চলে যাচ্ছি বাবাকে নিয়ে। আমাদের গ্রামে যা আছে আমাদের বাবা মেয়ের ঠিক চলে যাবে। আমি তো বাবাকে সব কথাই বলবো। কেন আমার বাবা তো জিজ্ঞাসা করবে কেন চলে আসলি। তোমার এই জামাই শাশুড়ি দুজন মিলে তোমরা এই বাড়িতে থেকে ফুর্তি করো। আর বছরে 3 বার কেন আসবে? তুমি এক কাজ করো না, তোমার শাশুড়ি মাকে নিয়ে চলে যাও না। শাশুড়ি মা কেন বলছি, তোমার চলে যাও না তোমার দ্বিতীয় বউকে নিয়ে বিয়ে করে। ছি, তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না। আর আমি তোমাকে ডিভোর্স দেবো, ঠিক আছে? ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেবো। আমার বাবাকে ডাক্তার দেখে নিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি। ভাবতেও কিনা, তোমাকে তো কিছু বলার নেই। সৎমা তো, সৎমাকে আর কি বলবো। ছি, কি হবে এখন? আমরা দুজনে এবার একসঙ্গেই থাকবো। এটা একটা সত্য ঘটনা, এটা একদম বাস্তব সত্যি এই ঘটনাটা ঘটেছে, তাই এটা তুলে ধরার চেষ্টা করেছি। শাশুড়ি আর জামাইয়ের মধ্যে যেটা হলো আজকে। হ্যাঁ, আমার এক বান্ধবী তার সৎমায়ের সঙ্গে একদম এরকম ভুগেছে, সেটাই আজকে তুলে ধরলাম। একদম সত্যি ঘটনাটা তুলে ধরলাম আমরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আর এই ভিডিওটা যারা দেখছেন কোনো নোংরামি নয়, এটা একদম সত্যি ঘটনা, আমাদের এই পাশেই হয়ে গেছে, তাই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনারা ভিডিওটা লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর জবা চক্রবর্তী দিদি ভাই, আপনার তো 2 দিন ধরে খোঁজ খবর দেখছি না, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, কমেন্টও পাচ্ছি না, অবশ্যই জানাবেন আপনার কি হলো না হলো, বুঝতে পারছি না। পরশুদিন আমরা লাইভে এলাম, তবুও আমি জলি শিকদার আর জবা চক্রবর্তী এনাদেরকে তো পেলামই না। আমরা বলছিলাম যে এরকম, আমরা তো 2 দিন আগে বলেই রেখেছিলাম, কিন্তু আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। অবশ্যই জানাবে যে কি হলো না হলো। আশা করি ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন। নমস্কার।